নমস্কার, আমি এসএমএস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পীযূষ। আমরা চলে এসেছি পাটুলির এখানে যিনি সুব্রত মণ্ডল আছেন, উনি এসসি ওবিসি সেলের চেয়ারম্যান, ওনার কাছে চলে যাবো। বলছি স্যার, আজ যে শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, যে আজ রামনবমী নিয়ে একটা শৃঙ্খলার সৃষ্টি করছে, চাইছে একটা কিছু, তো আপনারা কি বলতে চাইছেন? দেখুন, শুভেন্দু অধিকারী সময় তৃণমূলে ছিল, শুভেন্দুকে নতুন বিজেপি। এখন বিজেপি নেতাদের খুশি করার জন্য, শুভেন্দু অধিকারী বিজেপি নেতাদের খুশি করার জন্য হিন্দু হিন্দু করছে। কিন্তু আজ থেকে আপনি 5 বছর আগেকার ছবি যদি দেখেন, আমাদের কাছে প্রুফ আছে। উনি মুসলিমদের ইফতার পার্টিতেও গেছে, উনি ঈদেও গেছে। এখন হিন্দু প্রমাণ করাতে চাইছে। হিন্দু প্রমাণ করালে দেখুন, হিন্দু, আমিও হিন্দু, সবাই হিন্দু। পার্টিকুলার এই পশ্চিমবাংলার বুকে যেটা শুভেন্দু অধিকারী গাদ্দারি করে গিয়ে বিজেপি নেতাদের খুশি করার জন্য আজকে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধানোর বাতাবরণ তৈরি করতে চাইছে। কিন্তু বাংলার মধ্যে শুভেন্দু অধিকারী তো নতুন বিজেপি। এর আগে দিলীপ ঘোষ, বিভিন্ন ধরনের বড় বড় বিজেপি ছিল, তারা পশ্চিমবাংলার মধ্যে দাঙ্গা লাগাতে পারে। রামনবমী বা হনুমান জয়ন্তী বাংলার মধ্যে প্রথম থেকেই হয়, নতুন করে কিছু না। আমি আজকে তৃণমূল করি বলে আমি রামনবমী পালন করতে পারবো না, এটা আমাদের দলীয় কোনো নির্দেশ নেই। কিন্তু বিজেপি করলে শুভেন্দু অধিকারীর নির্দেশ, আর অন্য কারোর নির্দেশ না। এটা যে শুভেন্দু অধিকারীর বিজেপির নির্দেশ যে তুমি যদি হিন্দু হও তুমি মসজিদে যেতে পারবে না, এটা তুমি যদি হিন্দু হও তুমি গির্জায় যেতে পারবে না। এটা তো পশ্চিমবাংলার কালচার, এটা না। আমাদের যেমন ঈদ হয়েছে কালকে, আমরা ঈদেও মুসলিমদের বাড়িতে উপস্থিত হয়েছি। কালকে আমাদের এখানে আমার গণেশ পুজো হয়, এখানে বিভিন্ন ধরনের মুসলিম আমার বন্ধু বান্ধবরা উপস্থিত হয়। আমি এবং আমাদের দল এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোনো দাঙ্গা বাঁধানোর কোনো রাস্তাই নেই। আর যে গরম করতে চেয়েছে এখানে ওখানে পোস্টার মেরে ওদের 2026-এ এই যে রামনবমী পোস্টার মেরে একটা ঠাকুরের সঙ্গে, আপনারা পোস্টার ফলো করলে দেখবেন ঠাকুর নিচে, মোদিজি উপরে, শুভেন্দু তার নিচে ঠাকুর। এইটা ঠাকুর দেবতা মানার ব্যাপার হচ্ছে না। এটা আমি কত বড় বিজেপির নেতা হতে হবে, মোদিকে খুশি করতে হবে, অমিত শাহকে খুশি করতে হবে। এই জন্য শুভেন্দু অধিকারী, এই যে দেখবেন পুরনো বিজেপি যারা নেতা আছে তারা কিন্তু আজকে আস্তে আস্তে বঞ্চিত হতে হতে সাইড হয়ে যাচ্ছে। কে সাইড করছে? শুভেন্দু অধিকারী সাইড করছে। কালকে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে অন্য দলে যাক, ওর যত স্ক্যাম আছে, সিবিআই ইডি স্ক্যাম, ও তো বিজেপিতে গেছে। কি কারণে গেছে বিজেপিতে? ও নিজে বাঁচতে গেছে, নিজের ফ্যামিলিকে বাঁচাতে গেছে, নিজের ভাই দাদা ফ্যামিলিকে বাঁচাতে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার সাধারণ মানুষকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের পরিষেবার মাধ্যমে, সরকারি পরিষেবা তাদের বিজেপিও নিচ্ছে, সিপিএমও নিচ্ছে, আরএসপিও নিচ্ছে, কংগ্রেসও নিচ্ছে। নিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা নিয়ে এদের একটা স্বভাব আছে, এই বিজেপি সিপিএম এর একটা স্বভাব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে দেখেছিলেন, এখানে যারা সিপিএম এর হারমাত, তাদের ছেলে মেয়েদেরকে লন্ডনে পড়াশোনা করতে পাঠিয়েছে। এখানে প্রমোটিং সিন্ডিকেট, রাত চালিয়ে টাকা কামিয়ে তোলাবাজি করে আমাদের ছেলে মেয়েরা দেখবেন লন্ডন পড়তে যেতে পারবে। মাকু ভাইদের ছেলে মেয়েদের লন্ডনে পড়াশোনা শিখিয়েছি কেন? তাদের ছেলে মেয়েরা মানুষ হোক, আর তৃণমূল যারা করেছে তারা ধূলিসাৎ হোক। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বোঝে। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাপ কেনার জন্য বাচ্চাদের যারা পাস করেছে
সাইকেল দিচ্ছে, আর কি দেবে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়? তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে স্বভাব, মমতা বন্দ্যোপাধ্যায়কে রোজ গালাগালি মারতে হবে, সকাল বিকেল। যত আমি একটা জিনিস এটা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যতটা গালাগালি মারবে ততটা বিজেপির ক্ষতি হবে, সিপিএম এর ক্ষতি হবে। সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে কি না করেছে, কিভাবে অত্যাচার করেছে। 34 বছর ধরে যারা ক্ষমতা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে প্রচুর আঘাত করেছে। যে বলতে একটা 5 ফুট 6 5 ফুট একটা মহিলা, তাকে দেখে এত ভয় কিসে? প্রত্যেকবারে দিল্লির নেতাদেরকে ছুটে আসতে হয়, 200 পার 200 পার। এবার আর 200 কথা বলছে, এইবার হবে কি বলুন তো, 200 কথা বলছে না তো, এইবার হবে বিজেপি পাকার পার। আর বিজেপি বিরোধী আসন হারাবে, 2026-এর নির্বাচনে বিজেপি বিরোধী আসন হারাবে। আর এদিকে বিজেপি পশ্চিমবাংলার এক নেত্রী বলছে, এদিকে তো শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আর এদিকে বিজেপিরই একজন নেত্রী বলছে যে আমাদের হিন্দু মুসলিম যত সম্প্রদায়ের মানুষ আছে সবাই ভোট লাগবে। কি বলতে চাইছেন আপনি? শুভেন্দু অধিকারী গাদ্দার, তো ও তো কারোর ভোট লাগবে না। শুভেন্দু অধিকারী গাদ্দারের তো কোনো ভোট লাগবে না। শুভেন্দু অধিকারী নিজের স্বার্থের জন্য সব কিছু বিজেপিকেও বিক্রি করে দিতে পারে। আগামী দিনে দেখতে থাকুন, এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে হারবে, গোহারা হেরে কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, পাগল কুকুরের মতো, পাগল কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে। এটা আপনাকে আজকে বলে রাখলাম। 2026-এ ওকে হারানোর জন্য আমাদের টিম অভিষেক প্রস্তুত। হারা 2026-এর নির্বাচন ওকে বিজেপির কোন নেতা জামানত বাজেয়াপ্ত থেকে বাঁচাতে পারবে না। যাকেই নিয়ে এসে প্রচার করবে, ওর জামানত বাজেয়াপ্ত হবে নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম থেকে শুরু, নন্দীগ্রামে শেষ।